গাইস এই ধরনের ফটো এডিটিং করার জন্য আজকের ভিডিওতে আমরা ব্যবহার করব পিক্সআর্ট এবং আমাদের দুইটি এরকম ফটো ক্লিক করে নিতে হবে আর এই দুইটি ফটোর ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ করে নিতে হবে। তো রিমুভ করার জন্য আমরা সরাসরি ক্রোম ব্রাউজার ওপেন করব। গুগলে আসার পর আমরা এখানে সার্চ করব remove.bg, তারপর ওয়েবসাইটটিতে চলে আসব। এখানে অপশন পেয়ে যাবেন আপলোড ইমেজ, এখানে ক্লিক করে দিবেন। তারপর ব্রাউজ অপশনে ক্লিক করে দিবেন। এরপর মডেল ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো দুইটি ফটোর ব্যাকগ্রাউন্ড এভাবে রিমুভ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি খুব ইজিলি রিমুভ হয়ে গেল। এরপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে আমাদের ফটোটি ডাউনলোড হয়ে যাবে। তো সেম প্রসেসে আপনারা দুইটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ব্যাকগ্রাউন্ড লিংক দেওয়া থাকবে, সেটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। নেক্সট আমরা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তারপর নিচে প্লাস আইকনে ক্লিক করব। এরপর অল ফটোসে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ফটোটি অ্যাড করে নেব। তারপর নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন, এখান থেকে অ্যাড ফটো অপশনে ক্লিক করবেন। এরপর যেই ফটোর ব্যাকগ্রাউন্ডটি একটু আগে রিমুভ করলেন সেই ফটোটি এখানে ইম্পোর্ট করে নেবেন। তো ফার্স্টে আমাদের এই ফটোটি অ্যাড করে নিতে হবে। অ্যাড করার পর উপরে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন, তাহলে এটা চলে আসবে। এরপর ফটোটিকে এভাবে জুম করে নেবেন। অলরাইট, তারপর উপরে আপনার ইরেজ অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তারপর আবারও ইরেজ অপশনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে অপাসিটি এবং হার্ডনেস দুইটাকে কমাই দিবেন আর সাইজটি একটু বাড়াই দিতে পারেন বা কমাই দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তারপর এভাবে ফটোটিকে রিমুভ করবেন। প্রথমে আমরা হার্ডনেসটিকে একটু বাড়াই দিচ্ছি, অপাসিটিটাকে। আপনারা নিচের অংশটুকু রিমুভ করে নেবেন। তারপর উপরে ডান অপশনে ক্লিক করবেন, আবারও টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর আবারও নিচ থেকে অ্যাড ফটো অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর দ্বিতীয় যে ফটো সেটা আমরা এখানে ইম্পোর্ট করে নেব। তারপর ফটোটিকে এভাবে জুম করে দেবো। এখানে অপশন পেয়ে যাবে শ্যাডো, এখানে ক্লিক করে দেবো। তারপর শ্যাডোটিকে এখান থেকে পজিশন অপশনে ক্লিক করে অ্যাডজাস্ট করে নেব আর এখান থেকে অপাসিটি কমায় দেবো। লাইট এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। এরপর নিচ থেকে আবারও অ্যাড অপশনে ক্লিক করে দেবো। অ্যাড ফটো অপশনে ক্লিক করে দেওয়ার পর আবারও এখান থেকে একটি পিএনজি অ্যাড করে নেব। পিএনজিটিকে অ্যাড করে নেওয়ার পর এটাকে আমরা জুম করে দেবো এভাবে। তারপর নিচের সাইডে এভাবে ড্র্যাগ করে নিয়ে আসবো। তারপর আবারও এখান থেকে অ্যাড ফটো অপশনে ক্লিক করব। তারপর এই পিএনজিটিকে অ্যাড করে নেব আর এখানে আপনার অপশন পেয়ে যাবেন ব্লেন্ড, এখানে ক্লিক করে স্ক্রিন সিলেক্ট করে নেবেন। তারপর এটাকে জুম করে দিবেন এবং নিচের এই সাইডে এভাবে অ্যাড করে দিবেন। তো ফাইনালি কিন্তু আমাদের ফটো এডিট হয়ে গেছে। এরপর আমরা ফটোকে সেভ করার জন্য মাঝখানে এই অপশনে ক্লিক করে দেবো। তারপর সেভ অ্যাজ জেপিজি অপশনে ক্লিক করে আবারও সেভ অপশনে ক্লিক করে দিলে আমাদের ফটোটি সেভ হয়ে যাবে। তো গাইস কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর এখনো ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।